ছিলেন কি সেটা আল্লাহুল কাফি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল কাফি, কাসাতুল কাফি, ওয়াজাদুল কাফি, কিফানিল কাফি, লিকুল্লি কাফি, ওয়া কানাল কাফি, ওয়া নিমাল কাফি, ওয়ালিল্লাহিল হামদ। 7 বার অথবা 11 বার করে যদি পড়েন মুসিবত আল্লাহ দূর করে দিবে। এটা কার দেওয়া তাসবিহ? গাউসে আজমের আব্বা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, উনি ওলি ছিলেন আল্লাহ। উনি দিয়ে গিয়েছিলেন ওনার স্ত্রীর কাছে যে আমার সন্তানকে তার উপযুক্ত হবে, তাকে শিখিয়ে দেবে। এটা এই তাসবিহ আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি যখনই করতেন এই তাসবিহটা পড়তেন। 90 বছর উনি যখন কোন মুসিবতে করতেন এই তাসবিহর বরকতে আল্লাহ পাক তাকে বড় ক্ষমতা দান করেছেন। तमाम পৃথিবীকে হাতে তালুর মতো তিনি দেখতেন। এটা গাউস পাকের শান। আব্বা আমার, আব্বাজি আমার, সোনা মানিকের খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা টুকটুক করে মা বলেছিলেন, বাবা তুমি এক কাজ করো, তোমার আপনার বগলের নিচে 40টি আশরাফি তিনি ভরে দিয়েছিলেন, কখনো মিথ্যা কথা যেন বলো না। উনি চলে গেলেন। হে বাবাজি আমার, এক ডাকাতের সরদার, আব্বাজি আমার, সোনা মানিকের 60টি ডাকাতের সরদার, সেই 60 ডাকাতের সরদার কলেমা পড়েছে। 60 জন সহ কলেমা পড়ে রাস্তাতে মাদ্রাসায় পড়তে যাওয়া কালীন মুসলমান বানাতে বানাতে যাচ্ছে। আমি ওইগুলো বেশি বলছি না, ফল খাওয়া আর আপেল খাওয়া মানে ডাকাতদের কিভাবে ধরেছিল এগুলো শোনা আছে কথা বুঝতে, এই জন্য আমি ওগুলো বলছি না, আমি ওগুলো আগিয়ে যাচ্ছি। এ বাবাজি আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনার কিনা চলে যাচ্ছেন। আব্বা আমার একদিন তিনি ঘুরছেন, এমন সময় জেলান শহরে কানের ভিতরে একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদের, তুই মেহবুব হবি না আশিক হবি? এই আওয়াজটা শুনলেন তিনি, আমি আশিক হব না মেহবুব হব? মায়ের কাছে চলে গেলেন, আম্মা জান দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে বলুন, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মা ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের রে বাবা, চলে যা বাবা, চলে যাও, ওই রাস্তার কোনাতে দেখবি একজন আল্লাহর ওলি রয়েছে, ওই আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করবি যে আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মায়ের কথা শুনে গাউসে আজম টুকটুক করে চলে গেলেন। একজন মার্দে কালান্দার, তিনি ওই রাস্তার পাশে বসে আপনার কিনা করছেন কি, আল্লাহু 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 আল্লাহু। এই মার্দে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? সেই মার্দে কালান্দার আল্লাহর ওলি বান্দা, তিনি বলতেছেন, আব্দুল কাদের তুমি আগামী কাল আমার কাছে আসবে, আমি তোমার উত্তর দেব। কি বললেন? কাল আসবে। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, গাউসে আজমের আপনার কিনা চিন্তা ভাবনা ছোটবেলা থেকে কত সুন্দর দেখুন। এখন ওনার কাছে যাই আপনার জিজ্ঞাসা করাই, তিনি যখন কথা বলেছেন, এসেছেন বাড়ি, পরের দিন সকালবেলা উনি উঠে চলে গেছেন। চলে যখন উনি গেলেন, যাওয়ার পরে ওই মার্দে কালান্দারকে ওখানে পাচ্ছে না। লোককে জিজ্ঞাসা করছে, বাবা এখানে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি কোথায়? আল্লাহর ওলি? আরে সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে।
আল্লাহর ওলিরা কখনো ওয়াদা খেলাপ করে না। আমাকে আসতে বলে তিনি মারা গেলেন, কেমন করে হয়? বলে কোথায় তাকে দাফন করেছে? দাফন ওই লোকেরা দাফন করে, পায়ে রশি বেঁধে টানতে টানতে ওই ময়দানে ফেলেছে। দেখো, আর গৌসে পাক যাচ্ছেন, আমি আশিক হব না মেহবুব হব? ভালো করে বোঝেন। পায়ে রশি বেঁধে তাকে টেনে নিয়ে গেছে, ময়দানে ফেলে এসেছে। মিল্লাত ইসলামিয়া এমন সমাতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি বাবা, টুকটুক করে গিয়েছেন, যাইয়া দেখে ওই ময়দানের মধ্যে চিল, শকুন, কাক তার দেহ টুকরে টুকরে খায়, নুচে নুচে খায়, গোশতগুলো কামড়ে তুলে তুলে নেয়। ব্যক্তি তো মারা গিয়েছে। গৌসে পাক বলছেন আব্দুল কাদের গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশের কাছে যাই গিয়ে বলছেন, এ মারতে কালান্দার, আমাকে আসতে বলি তুমি ফাঁকি দিয়ে চলে গেলে। আল্লাহর ওলি কখনো মিথ্যা বলে না। ওই চিল, কাক নুচে নুচে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে। আব্দুল কাদের, আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাফি করে না। তোমার কি ইচ্ছা বলো? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মারদে কালান্দার, আমার প্রশ্ন, আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? গৌসে পাকের এই প্রশ্ন শুনে ওই নুচে নুচে খাওয়া দেহ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের, মেহবুব হওয়া বড় সহজ। লোকে তোমাকে ভালোবাসবে, লোকের কাছে প্রিয় হওয়া যায় খুব সহজে। যদি লোকের প্রিয় হও, মেহবুব হয়ে যাও, আদর করবে, সোহাগ করবে, বাড়িতে নিয়ে যাবে, যত্ন করবে, কি খাবে খাওয়াবে, তোমার যত আবদার আছে সব তারা পূর্ণ করবে। তাকে বলে মেহবুব। মেহবুব হওয়া বড় সহজ, কিন্তু আশিক হওয়া বড় কঠিন। এই আব্দুল কাদের, চাইয়া দেখো, আমি একজন আশিক, আমার জন্য মাটি পর্যন্ত জুটিনি। এমন কি দেখো, আমার পায়ে রশি টেনে টেনে তারা ময়দানে ফেলে গেছে। আমাকে কাক এবং চিল নুচে নুচে খায়। আয় আব্দুল কাদের, মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। इश्क जिंदगी मांगते हैं, इश्क कुर्बानी चाहते हैं, मोहब्बत कुर्बानी चाहे। हे बाबा जी, আমার প্রিয় হওয়া, মেহবুব হওয়া আলাদা, আশিক হওয়া আলাদা। আশিক যারা হয় কুরবান করে দেয়। হে বাবা জি আমার, কখনো সন্তান, কখনো আপনার আওলাদ, কখনো সবকিছু, কখনো নিজেকে কুরবানি করে দিয়ে তার মাশুককে খুশি করেছেন। একেই বলে আশিক আর মাশুকের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করলেন, এ মর্দে কালান্দার, আশিক হওয়া যদি কঠিন হয়, আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। যুবকেরা, কথাটা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু বাস্তবে পরিণত করা বড় কঠিন কাজ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা নিজামিয়াতে যাইয়া পড়া করলেন। পড়াশোনা 7 বছর পড়াশোনা করেন। 7 বছর পড়াশোনা করার পরে বাবা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা জীবনে এমনও সময় চলে গেছে 20 দিন পর্যন্ত তিনি খেতে পাননি রে বাবা। গৌসে পাক মাদ্রাসায় পড়াশোনা সমাপ্ত করে এবার উনি চললেন বাবা
মাদ্রাসা নিজামিয়া থেকে দূরে সরে গেলেন, পাশে একটা জঙ্গল রয়েছে বাবা, ওই জঙ্গলের ভিতরে যাইয়া আশিক হওয়ার জন্য এবার নিজেকে বিলীন করতেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন। খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই বাবা, জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে তিনি মশগুল হয়ে আছেন। এবার আশিক হওয়ার জন্য তিনি কঠিন পরীক্ষা দিচ্ছেন বাবা। মা বলেছিলেন, বাবা আব্দুল কাদের, তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ বাবা, এই দুনিয়ায় আর সাক্ষাৎ হবে না। তুমি মাদ্রাসায় চলে যাচ্ছ, তোমার আব্বা দেওয়া তাসবিহ তোমাকে দিলাম, আব্বা দেওয়া সবক তোমাকে দিলাম, এই জীবনে আর প্রকাশ তোমার সঙ্গে দেখা হবে না। তুমি চলে যাচ্ছ, যাও, কঠিন বিপদে মুসিবতে যেন মিথ্যা কথা বলো না। এই যুবকেরা মাথায় রাখো, গাউসে পাক জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন বাবা। এত খোদা, এত খোদা, এত খোদা, এত খোদা, মাদ্রাসায় পাঠাতে গেলে কত দুঃখ হয়, মা জানে, আব্বা জানে। সন্তান বিদেশে যেতে গেলে খুব কষ্ট হয়, কষ্ট হয়। আমি যখন শিয়ালদা স্টেশন থেকে ইউপি উত্তরপ্রদেশ পড়াশোনা করতে যাব, তো আমার আব্বা আমাকে পৌঁছাতে গেছেন, আমার চাচা আছে, তা আমি জম্বু তাওয়াই এক্সপ্রেস ধরে ইউপিতে আমি যাব। আমার আব্বা খুব মানে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হতো না, আমার চাচা যদি না আসতেন সঙ্গে তাহলে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হতো না। কারণ আমি গিয়েছি যখন, তার আগে মুর্শিদাবাদ থেকে ছিলাম, কিন্তু যখন আমি ইউপিতে যাই তখন একটানা 2 বছর আমি আসবো, বুঝতে পারছেন? দুঃখ তো হবেই। আদর করে, সোহাগ করে, সন্তান লালন পালন করে বিদেশে দিয়ে আসছে। কেউ বা দিয়ে আসে দেখা যাচ্ছে মিশনে ভর্তি করে দিয়ে আসে, কেউ দেখা যাচ্ছে দূরের কলেজে দিয়ে আসছে বাচ্চাকে সুন্দর বানানোর জন্য, নাকি প্রতিষ্ঠিত করার জন্য। কেউ বা ইঞ্জিনিয়ার বানাবে বলে বিদেশে দিয়ে আসছে, ডক্টরি পড়াবে বলে বিদেশে দিয়ে আসছে। তা দিতে তার মায়ের কলিজা ক্ষয়ে যায়, কি কষ্ট হয়। ভালো খাবার যদি মা সামনে পায়, বাড়িতে ধরেন মেহমান এসেছে, কোনো খাবার তৈরি করলো, তো মায়ের ভিতরে যায় না, চোখ দিয়ে পানি ভরে, পানি ঝরে, আল্লাহ আমার বাচ্চাটা খেতে পাচ্ছে কিনা জানি না। আল্লাহ, এই যে মা কান্না করে, বাপ দুঃখ করে, নামাজের পাটিতে দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করো। এই দোয়াতে যত বাপ মায়ের দোয়া হবে, সন্তানের তত মুসিবত দূর হবে, ব্রেন তেজ হবে, আল্লাহ রহমত ঝরবে। সেই আপনি যাই পড়তে দেন, মাদ্রাসা দেন, আর ইঞ্জিনিয়ার শিক্ষা করতে দেন, ডক্টর শিক্ষা করতে দেন, যে পথেই দেবেন, পিতা মাতা বহু কষ্ট করে লালন পালন করে। বাপজি, যারা সন্তান দিয়েছেন বাইরে তারাই জানে একটু কষ্ট হয়, স্বাভাবিক। তবে সন্তান যদি প্রতিষ্ঠিত করতে হয় একটু কষ্ট স্বীকার করতেই হবে। এই যে সন্তান বিদেশে দেওয়া, এই কথাটা হয়তো যারা দেননি তারা বুঝতেছেন, শুনতে কিন্তু খুব ভালো লাগছে। অনেকের মা মারা গেছে, তো যাদের মা বেঁচে আছে এরা বুঝে না যে মা মরে গেছে, ও শুনতে কেমন লাগে। কিন্তু যাদের মা নেই তাদের কাছে শুনে দেখে মা হারা বেদনা কতটা। যাদের আব্বা নেই, আব্বা হারা বেদনা কতটা। যাদের সন্তান মারা যায় জন্ম নিয়ে, শুনে দেখুন সন্তান লালন পালন করে মারা গেল, এই বেদনা কতটা। এক কথায় আশিক না হলে ইশকের যন্ত্রণা বুঝবেন না, কি বলে? এখানে জিনিস আলাদা। যাই হোক, এখন হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা মা যখন 60 বছর আর এদিকে 18, 60 আর 18 কত হলো? 78 বছর। 78 বছর বয়স যখন মায়ের,
তখন গসপাক মাদ্রাসায় যাচ্ছে, মানে ওনার বয়স 18, মায়ের বয়স 78, 60 বছর উনি জন্ম নিয়েছেন। তাহলে মা বলছেন বাবা তোমার সঙ্গে আমার এই শেষ দেখা, জাহিরি দুনিয়া আর দেখা হবে না। মা কে ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফেজা। কি গো, আমিও জানি মাহারা বেদনা কম, আমিও মা হারিয়েছি, আমিও জানি আব্বা হারা বেদনা কতটা। এ কথা তারাই বুঝবে যাদের আব্বা মা নাই। হায় হায়, আল্লাহ এই খসনন খাদিম পাড়াতে জালসা এসেছি, আমার সঙ্গে কত মাহারা আব্বাহারা বসেছে। আল্লাহ আপনি সকল মা ও আব্বার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবী পাক বলেছেন তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের তলায়। কত সুন্দর কথা, মনে ব্যথা লাগে বলতে গেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া তানহারহুমা, তোমার মা আর বাপ যেন আওয়াজ বার না করে। বার করলে কি হবে? নবী পাক বলেন তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তোমার মা আর বাপ যদি বৃদ্ধা এবং বৃদ্ধ হয়, বাপ মা যেন আওয়াজ না বার করে। জেনে রাখো বিবি যদি চলে যায় আবার বিয়ে করলে বিবি হবে, সন্তান যদি মারা যায় চলে যায় সন্তান কিন্তু আবার হবে, আল্লাহ দিলে, কিন্তু বাপ মা কিন্তু আর হবে না। দুনিয়াতে জীবনে নেয়ামত একবারই পেয়েছো আব্বা আর মা, পৃথিবী খুঁজবে তো আব্বাও পাবে না মাও পাবে না। নবী বলেছেন সন্তান যারা আব্বা মা বৃদ্ধা বৃদ্ধ পেল আর জান্নাত কামিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হোক ধ্বংস হোক। নবী নিজ জবানে বলেছেন। মা যতই অপরাধ করুক, মা, এখন আমরা বিবি পেয়ে মা ভুলে যাই। বিবির কথা ভালো লাগে, মার কথা ভালো লাগে না, এরকম আছে না? না আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতর আল্লাহর ইবাদত করতে করতে বাবা কখনো 10 দিন কখনো 20 দিন খাওয়া দাওয়া কিছু জোটে না, এমন কি নিজে নড়তে চড়তে আর পারে না। এত ক্লান্ত হয়েছেন, এত ক্লান্ত হয়েছেন বাবা আল্লাহর ইবাদত বান্দাগি করতে করতে। এই যুবকেরা আমার, এমন কি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার টুক 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 করে কষ্ট করে উনি আপনার কিনা ওই বাগদাদের জঙ্গল থেকে পার হয়ে একটু খাবারের জন্য এগিয়ে গেছেন। বাবাজি আমার, পাশে ছিল একটা মসজিদ, ওই মসজিদে তিনি প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করে উনি ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে ক্লান্ত হালাতে উনি আপনার কিনা কাত হয়ে পড়ে রয়েছেন। ক্ষমতা নাই যে উঠে দাঁড়াবেন, এতটা ক্ষমতা গাউসে আজমের নাই। যুবকেরা, গাউসে পাক বলেছিলেন আমি আব্দুল কাদির আশিক হয়ে দেখাবো। ইশকের জ্বালা গাউসে পাক আপনি করে মসজিদের কোণে পড়ে আছেন বাবা, উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই। হঠাৎ একজন ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকেছে, তার কাছে এক ঝোলা আছে বাবা। ওই ঝোলাতে আপনার কিনা খুলেছে। ঝোলা খোলার পর তার মধ্য থেকে খাবার বার করেছে। আচ্ছা আপনি বলুন, যে মানুষ 20 দিন খায় না, কিছু খায় না, কত ক্ষুধা। সামনে মসজিদের এই কোনায় উনি আছেন, আর ওই কোনায় সে খাবার প্যাকেটে বার করে উনি এত চাই আছেন একটানা তার দিকে, চোখ মানে পিট পিট করে চাচ্ছেন, আস্তে অল্প করে, চোখটা ভালোভাবে, খালি মনটা চাচ্ছে খেতে পারলে হতো, খেতে পারলে হতো।
তার নজর পড়েছে এই ভাই কি গো চা এখানেও চা এটা ঠান্ডা হয়ে গেছে এত চা এত কি খাবে গো এই কাপ আর একটা দাও এত খাবো না এত চা খাওয়া যাবে গো বাবা গ্রামের লোক অল্প অল্প এক দুধ হলেই হবে আব্বা খাবে চা চা মোহাব্বতে আল্লাহুম্মা ওই চাটা ঢেলে দাও এটা গরম ঠান্ডা নেই দেখি গরম না কেন আব্বা এত ক্লান্ত শরীরে বক্তব্য রাখছি বুঝতেই পারছেন আওয়াজ দেখে একটু ক্লান্ত হয়ে আছে কিছু করার নেই এখন এটা ঢাকতে হবে এখন গস পাক কিছুই খান না 20 দিন 20 রাত কিছুই না তার দিকে তাকাচ্ছেন আর পাক করছেন যে খেতে পারলে হতো তিনি বার করেছে হ্যাঁ খাবে এসো আশার খবর উঠতেই তো পারেন যাই হোক খুব কষ্ট করে গেছে এখন ওই যে লোকটার মধ্যে ঢুকে খাবার বার করে ঝোলা থেকে সে বলছে খাবার খাও এই আমারও না তোমারও না খাও গসপাক বলছে আমারও না তোমারও না খাও হারাম খাবার নাকি উনি খাচ্ছেন না 20 দিন পরও তিনি খাচ্ছেন না জোরে বলেন সুবহানাল্লাহ হায় হায় এমন সময় বলছেন কি ব্যাপার আমার না তোমার না ডাক দিয়ে বলতেছেন আমার না তোমার না কার খাবার সঙ্গে সঙ্গে বলছেন আমি আপনাকে চিনি না তবে জেনে রাখুন আমার বাড়ি হলো বাগদাদ সুবহানাল্লাহ বলেন গসপাক বাগদাদের কথা শুনে বাবা নিজের গ্রামের কথা শুনে বড় খুশি হয়ে গেলেন জানতে চাইলেন কি ব্যাপার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমাদের গ্রামে একজন আল্লাহ ওলি একজন মহিলা বসবাস করে যখন কোন মানুষ কষ্ট পায় বৃষ্টি হয় না ওয়ানা বৃষ্টি দেখা দেয় ওই মহিলাকে ওসিলা করে যদি আল্লাহর কাছে দোয়া করা হতো সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিত ওই ব্যক্তি বলছে কথা বুঝতে পারছেন না বন্ধুরে আমার গাউস পাক বলতেছেন কে তিনি হুজুর আপনাকে আমি চিনি না তবে আমাদের গ্রামের এমন একজন মহিলা ছিলেন তিনি আমাকে বলেছেন বাবা কোথায় যাওয়া আমি বলেছি আমি চলে যাচ্ছি জেলা নেই আমি আপনার কিনা বাগদাদে মাদ্রাসা নিজামিয়ার দিকে আমি ব্যবসাতে যাব ওই দেশে গেলে ব্যবসা ভালো হয় বলে আমি আপনার কিনা আসতে চেয়েছি তিনি আমাকে বলেছিলেন বাবা যাচ্ছ যখন আমার আব্দুল কাদেরকে যদি পাও আমার এই টাকাগুলো দিয়ে দেবে বাবা আমি আব্দুল কাদেরকে খুঁজতে খুঁজতে আমার নিজের টাকা যাহা ছিল তাও শেষ হয়ে গেছে আব্দুল কাদেরকে খুঁজে খুঁজে পাই না মায়ের কথা শুনতে ইচ্ছা করে কার মায়ের সন্তান যে তার নবীর কথা শুনতে ভালো লাগে তার নবীর উম্মত সঠিক দাবিদার ওলির কথা শুনতে ভালো লাগে তার আল্লাহর ওলির আশিক হয়েছে যে আল্লাহর ওলির কথা শুনতে ভালোবাসে সে নাকি বলে মায়ের কথা শুনতে ভালো লাগে হে যুবকেরা আমার তিনি চুপ করে আছেন বলুন তার কি হালাত তার নাম কি বলছেন তার নাম উম্মুল খায়র জোহা
উম্মুল খায়ের ফাতিমা তিনি বুঝলেন তিনি তো আমার গর্ভে ধারিণী মা। আমি খুঁজেছি জেলা শহর, বাগদাদ শহর, সমস্ত জায়গায়, শহর সে শহর করি, মাদ্রাসা খুঁজেছি, সব জায়গায় গেছি, কোথাও তাকে খুঁজে খুঁজে পাইনি। এখন আমার টাকা পয়সা শেষ হয়েছে। আজকের প্রথম দিন আমি ওই মায়ের দেওয়া টাকা থেকে হোটেল থেকে খাবার কিনে নিজে আমি মসজিদের ভিতরে ঢুকেছি। তাই বলতেছি খাবার আমারও না তোমারও না। গৌসে আজম বলছেন বাবা তিনি কেমন আছেন, সেই মানুষটি কেমন আছেন? বলছেন তিনি তো জয়ী, চলতে ফিরতে পারতেন না, আব্দুল কাদির করে চলেছে। আর বলেছে বাবা আমার বেটা খেয়েছে কি খাইনি জানি না, তুমি যখন যাচ্ছ ব্যবসাতে আমারই টাকাগুলো তাকে ফেলে দিয়ে দেবে, কিন্তু খুঁজে পাই না। গৌসে আজম বলছেন কেঁদে জারে জার হচ্ছেন, আর বলছে ভাইজি সেই উম্মুল খায়ের ফাতিমা যার ওসিলা থেকে বৃষ্টি হতো তিনি আমার গর্ভে ধারিণী মা। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই খাওয়া দাওয়া আপনি করুন, চিন্তা নাই। আব্বাজি আমার, কারণ এই খাদ্যের মালিক হলাম আমি। আব্বা আমার সোনা মানিকেরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন করে আশিক হয়েছেন বাবা, মেহবুব হয়েছেন জগতের বুকে। এমন আল্লাহর ওলি জগতে দেখা যায় না বাপ। তিনি হলেন ওলিদের সম্রাট গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। গৌসে পাক বলেন কোন বছর আমার কাছে ধর্ণা না দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠান না, কোন মাস আমার কাছে আগে সাক্ষাৎ করে তারপরে দুনিয়াতে আছে, কোন সপ্তাহ কোন দিন আল্লাহ পাক সবগুলোকে আগে আমার কাছে পাঠান, তারপরে দুনিয়ায় দেওয়া হয়। ও যুবকেরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি বাবা, ওনার আপনার কিনা এক মুরিদ বসে আছেন তাসউফ শহরে, আব্দুর রহমান বলে আপনার একজন ব্যক্তি ওয়াজ করতেছেন খুব সুন্দর, করতে করতে বলছেন এ তাসউফ শহরের বাবারা আপনারা কি জানেন এই জগতে যত আউলিয়া আছে সকল আউলিয়া থেকে আমার গর্দানটা হলো উঁচু, যেমন অন্য জঙ্গলের জীব থেকে উটের গর্দান উঁচু। আব্বা আমার শেখ আহমদ বলে একজন মুরিদ ওই মেহফিলে বসেছিলেন বাবা, তিনি নিজে করলেন কি নিজের পাগড়িটা খুলে ফেলেছেন, গায়ের জামা ছিঁড়ে ফেলেছেন। এই আব্দুর রহমান এমন ওয়াজ আপনি করতেছেন, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। আচ্ছা বলেন আমি ওয়াজ করছি, এখন যদি কেউ আপনাদের মধ্যে থেকে উঠে বলে আমি তোমার সঙ্গে মারামারি করব, কিরকম হবে? তো গৌসে পাকের মুরিদ শেখ আহমদ ওয়াজ শুনছেন আর আব্দুর রহমান ওয়াজ করছেন, তিনি একজন আল্লাহর ওলি। তো ইনি বলছেন আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আমি বাবা আমি কি অপরাধ করলাম, কি কারণে তুমি আমার সঙ্গে মারামারি করবে? আপনি কি শোনেননি এই জামানার গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর কথা, আপনি কি ওনার থেকে বড়? সঙ্গে সঙ্গে বলছেন আব্দুল কাদের কে গো বাবা, চিনি না। তুমি তার কে হও? বলে আমি তার মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর মুরিদি কেমন হবে বাবা? দুধে যেমন পানি দিলে পানি আর আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ পীর মুরিদি সম্পর্ক এমন হবে বাবা। পীর বাবা এমন হয়, মুরিদ আর পীর আপনার সামনে যেমন সব সময় দেখে তেমন, একে বলা হয় আশিক মাশুকের খেলা। কথা বুঝতেছেন? একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা
मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे बोलूं सुभानअल्लाह। चाँद है मदीने का, अर्श का तारा है, जो कुरान लाया है वो नबी हमारा है। चाँद है मदीने का, अर्श का तारा है। ज़ोरे हवे जो कुरान लाया है वो नबी हमारा है। उर्दू बोलें तो नहीं, उर्दू बोलলে অসুবিধা নেই, নেই তো। যেমন আমি ইতিপূর্বে মুজিজা মেরে নবীকে বলছিলাম, তা আপনারা তেমন কিছু বলছিলেন না। আমি তাই মনে করছিলাম তার মানে এরা উর্দু বুঝতে পারছে না, এই জন্য আমি বেশি উর্দুর দিকে যেতে চাচ্ছিলাম না, যে একটু বাংলাই বলি। কেন বাংলাও বহু আছে মুর্শিদ শানে, ওলি আল্লাহ শানে। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। সুবহানাল্লাহ। আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে বায়াত একজন প্রাপ্ত ব্যক্তি। খেয়াল করবেন, মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। খেয়াল করবেন, মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। তুমি হজ করিবার আশা করে চলে যাও পীরের দরবারে, পীরের কদম মোবারকি ভক্তি চুম্বন দাও। জোরে চুমা খাওয়ার কথা বললে অনেকের আবার রাগ হয়, অনেকের রাগ হয়, বলে চুমু খাবো কেন? তা বউকে চুমা খেলে রাগ হয় না, কিন্তু পীরকে চুমা খেলে রাগ হয়। এরকম লোক আছে না? আছে। পীরকে চুমা খেতে বললে অসুবিধা। বন্ধু খেয়াল করবেন, এখন কদম বুসি করা যায়, সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, কদম বুসি আর সেজদা এক নয়। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে বুঝুন, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন করে ওনার মুরিদের পাওয়ার, মুরিদ বলতেছেন তাহলে আপনি আপনার কিনা যে যাই যে আপনি যেতে চেয়েছেন, গৌসে আজমকে চিনতে পারছেন না, আমি আপনার সঙ্গে লড়াই করব। ডাক দিয়ে বলছেন, বাবা তুমি আমার সঙ্গে লড়াই করতে হবে না, তুমি যখন গৌসে আজমের মুরিদ তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি লিখে দেই বাবা, এই চিঠিটার উত্তর তোমার পীরের কাছ থেকে আমাকে এনে দেবে। তুমি এখন পাগড়ি পরো, আজ জুব্বা গায়ে দিয়ে নাও। ডাক দিয়ে বলতে যে আমি যখন খুলে ফেলেছি পাগড়ি আর পরবো না, যখন জুব্বা খুলে ফেলেছি আর গায়ে দেব না। ওখান থেকে তাদের বাড়ি হলো 14 দিনের পথ। ওখান থেকে লম্বা হাত লাগিয়ে বলছে, बीबी दूसरा पगड़ी दूसरा पिरहान मुझे दे दो। बीबी ने वहां से हाथ लंबा करके दे दी और इन्होंने हाथ बढ़ाकर लेकर पहन ली। দিনের পর 14 দিনের পর হাত লম্বা করে নিয়েছেন, পাগড়ি পরেছেন, জুব্বা গায়ে দিয়েছেন। চলো এখন আব্দুর রহমান 2 জন মুরিদ পাঠিয়েছে, সঙ্গে আছে শেখ আহমদ, 3 জন যাচ্ছে, 3 জন রাস্তা দিয়ে। এদিকে গৌসে পাক ওনার মুরিদকে দরবারে বাজায়, দেখ তো দেখ যা, রাস্তায় 3 জন আসতেছে, দেখ আসতেছে ওরা একটা প্রশ্ন নিয়ে, তা প্রশ্ন আনার আগে প্রশ্নের উত্তর নিয়ে যাও। এই কথা বলে সুবহানাল্লাহ। প্রশ্ন নিয়ে আসার আগে উত্তর দিচ্ছেন, তিনি কে? গৌস পাক। তিনি কে? গৌস পাক। অসুবিধা আছে? কিছু বলছেন? মানে রাত অনেক প্রশ্ন থাকলে বলতে পারেন।
দেখুন এই ঘড়ি এই যারা পড়ছেন কিতাবে লেখা আছে বাম হাতে পড়ো, ডান হাত দিয়ে অনেকে মনে করে সব কাজ ডান হাত দিয়ে শুরু করতে হয়। মশলা বলে এরকম আসেনি, ঘড়ি তো ছিলই না। এখন আমাদের এই ডান হাতে আমরা আগে পড়তাম ডান হাতে ঘড়ি, আমি নিজেই পড়তাম, কথা বুঝতে পেরেছেন? আমি নিজেই পড়তাম, প্রায় বছর 6 আমি পড়েছি, এই লাইট করে বছর 6। তারপর আমি যখন বুঝতে পারলাম যে না, আমাকে একজন মুফতি সাহেব বলছেন, হ্যাঁ গো আপনি হাতে পড়েছেন কেন, কি ঘড়িটা বাম হাতে পড়বে। বিষয় হলো সুন্নাত, চুল আঁচড়ানো চিরুনি যখন আপনি করবেন মনে মনে খালি ভাববেন এই চিরুনি করা সুন্নাত, সওয়াব লেখা হবে। মাথা আঁচড়ান না, মাথা চিরুনি করা বলে সুন্নাত। আমার নবী করতেন, কাঙ্গি করতেন, দাড়িতে করতেন, দাড়ি নাই মাথা চুল আছে চুলি করবেন, দাড়ি করবেন, সুন্নাত। দাড়িতে করাও সুন্নাত, চুলে করাও সুন্নাত। বহু সুন্নাত আছে আব্বা আমার, এক একটা না, বহু। যত পালন করবেন তত লাভ। আপনি এই যে অনেকে গোল জামা গায়ে দেয়, ছেঁড়া জামা গায়ে দেওয়া বলে, গোল জামা সুন্নাত, ছেঁড়া জামাও সুন্নাত, ছেঁড়া জামাও সুন্নাত আব্বা আমার। শুধু তাই না, টুপি অনেকে বলে গোল টুপি পরো, লম্বা টুপি পরে না। লম্বা টুপির মধ্যেও পার্থক্য আছে, যেটা কিস্তি টুপি আছে না, গান্ধীজির মাথায় আছে, বর্ডার চওড়া করে গান্ধীর মাথায় আছে নৌকার মতো, এটা পড়তে বুজুর্গরা নিষেধ করেছে। এটা ফরজ ওয়াজিবের কথা না, বলে ভালো করে বুঝবেন। টুপি না মাথায় দিলেও নামাজ হয়, এ নিয়ে গন্ডগোল করবেন না। আসল জিনিসে কাজ হচ্ছে না, আর কোন ছোট্ট ছোট্ট পুরোহিত মশলা নিয়ে আমরা গন্ডগোল করি, বলেন এগুলো ঠিক। এই ঘড়ি ডান হাতে দেবো বাম হাতে সুবিধা মতো দেন, কিন্তু ডান হাত থেকে ডান হাতে দিলে মস্তান মস্তান মনে হয়, আর বাম হাতে দিলে মোটামুটি আছে একটু ভদ্র মতো, আর এই হাতে দেওয়া মস্তান মতো। কিন্তু ওদের বলবে যে এই সুন্নাত, একটা কিতাবও দেখাতে পারবে না। কিন্তু জামা গায়ে দেন ডান হাত দিয়ে, গায়ে দেওয়া সুন্নাত। তারপরে আপনি জুতা পায়ে দেন, ডান পা আগে দেওয়া উত্তম, সুবহানাল্লাহ। আংটি, আংটি এই যে একটা আংটি হাতে আমার আছে না, 4 আনা পরিমাণ রূপো মানে রূপোর আংটি জায়েজ, এর অতিরিক্ত হলে নিষেধ আছে। কথা বুঝতে পারেন? জি, সোনা তো চলবেই না পুরুষের জন্য। অনেকে আবার রূপোর মালা গলায় দেয়, একদম নামাজ ত্রুটি হয়, হবে না কথা আমি বলবো না, ত্রুটি হয়। খবরদার রূপোর মালা গলায় দিবেন না, হার গলায় দিবেন না, পুরুষের জন্য এগুলো নিষেধ। শুধু একটি 4 আনা পরিমাণ আংটি চলবে। আমরা পড়তে পারতাম না সোনার আংটি, আমরা পারতাম না রূপোর মালা গলায় দিতে। আপনি যদি মানে 1 ভরি 2 ভরি পরেন তো মৌলবীরা তো অন্তত 20 ভরি গলায় দিতে পারত, দেয় না কেন? যায় যায়। কথা বুঝতে পেরেছেন? এগুলো থেকে নিজেকে বাঁচাবেন। তার নখ রাখবেন না লম্বা, নখ কোন রকম ভাবে বাবা যেগুলো খেয়াল করবেন। আর যেগুলো আমি বলতে চাচ্ছি, দেখুন আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান হাত দিয়ে আপনি ডান হাত প্রথমে ঢুকালেন জামার মধ্যে, বাম হাত না, ডান হাত আগে ঢুকাবেন। আবার ওই জামা গায়ে দিয়ে আপনি চললেন, কাজ করলেন, আবার আপনি ওই জামাও কিন্তু আপনার বরকতময়, সুবহানাল্লাহ বলেন। যেমন কোরআন শরীফে আপনি খুলে দেখুন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা, ইয়াকুব নবী বেটার সঙ্গে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন। ইউসুফ নবীর গায়ের জামা ইয়াকুব নবী চোখে বুলিয়েছেন, তো আল্লাহ পাক চোখের রোশনি ফিরিয়ে দিয়েছেন। ভালো মানুষ হলে তার পোশাকও ভালো হয়। পোশাকও দামি হয়ে যায়। তুমি যখন দামি হবে তোমার জামা দামি হয়ে যাবে, তোমার টুপি দামি হয়ে যাবে, তোমার জুব্বা দামি হয়ে যাবে, তোমার লুঙ্গি দামি হয়ে যাবে, তোমার রুমাল দামি হয়ে যাবে, তোমার জুতো দামি হয়ে যাবে। হবে না? হবে কি হবে না? ব্যক্তি যেমন তার জিনিসও তেমন। যেমন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জুতো বসিরহাট হুজুর কাঁধে করে নিয়ে ঘুরতেন। হ্যাঁ গো,
জুতো কেন নিলেন? রুমাল টুপি কিছু নিলেন না। উনি বুঝাতে চাচ্ছেন আমি এই জুতোর থেকেও নিকৃষ্ট। আহা, উনি দোয়া দিলেন, আল্লাহ পাক তাকে জামানায় আল্লাহর মেহবুব বানিয়ে দিলেন। মায়ের জুতো এরকম, বাপের জুতো, মা বাপ তো মারা তো দূরের কথা, আব্বা এবং মা যে জুতা ব্যবহার করে ওই জুতাতেও পা দেওয়া সন্তানের জন্য আদবের খেলাফ। ওস্তাদের জুতোতে পা দিও না। আর এখন তো ওস্তাদ কিছু বললি ধরি মারে। স্কুলে যদি একটু কিছু বকেছে তো দেখেন রাস্তায় ধরি ওস্তাদকে এত মার মেরেছে জেলে পড়ে গেছে। খোঁজ লাগে না, অবস্থা খুব খারাপ। এখন আর সে পড়াশোনা নেই, আদব শিক্ষা দেওয়া হয় না। এখন আমরা বাপ মারাও বিয়াদব, আমাদের সন্তান জন্ম নিচ্ছে বিয়াদব। আর ওলি আল্লাহ খালি মাত্র পৃথিবীর যেখানেই যাবেন এক জায়গাতে আদব শিখতে পাবেন, সেটি হলো আল্লাহর ওলির দরবারে। আর আল্লাহ এই মোল্লার কাছে আল্লাহ পাওয়া যাবে না। এর জন্য বলে বাজারে আল্লাহ নাই, মাজারে আল্লাহ আছে। আবার বলছি, বাজারে আল্লাহ থাকে না, মাজারে আল্লাহ থাকে। মাজারে যাবেন বেশিরভাগ, মাজারে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন বেশি বেশি, এটা লাভ। বুঝতে পেরেছেন? জি। দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভক্ত মুরিদের পাওয়ার কেমন। এখন বাবাজি আমার চলেছেন তারা চিঠির উত্তর নিয়ে, পত্রের উত্তর নিয়ে। তার মধ্যে এক আমার মুরিদ রয়েছে শেখ আহমদ, সে আমার মুরিদ। চিঠি আনার আগে উত্তর নিয়ে যাও। তারা প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। এমন সব চিঠির উত্তর নিয়ে গেলেন। চিঠির উত্তরে লেখা ছিল, আব্দুর রহমান, তুমি আমি আব্দুল কাদেরকে চিনতে পারো না। খেয়াল করো, যেদিন আল্লাহ পাক তোমাকে বেলায়াত দান করেন, তোমার গায়ে একটা জুব্বা পরাদান করে দেওয়া হয়, তাতে সবুজ রঙের সূরা ইখলাস লিপিবদ্ধ ছিল। ওই জুব্বাটা যিনি গায়ে দিয়ে দিয়েছিলেন তিনি আমি আব্দুল কাদের ছিলাম। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি বলছো আমি আব্দুল কাদেরকে চিনি না, আর তুমি আমার সঙ্গে মারামারি করতে চাচ্ছ তার মুরিদ হয়ে। আমি তো কোনোদিন দেখিনি 70 বার আল্লাহর মেহফিলে হাজির হয়েছে রুহানি হালাতে, তাও তো দেখিনি। তা আমি আব্দুল কাদের ওই বেলায়াত প্রাপ্ত সময় তোমার গায়ে যে জুব্বা পরিধান করে দেওয়া হয়েছিল, ওই জুব্বাতে সবুজ রঙের সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এটা লেখা ছিল। ওই জুব্বাটা যিনি গায়ে দিয়ে দিয়েছিলেন তিনি আমি আব্দুল কাদের। কত বড় আল্লাহর ওলি দেখেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর ওলিদের বড় ক্ষমতা, কারামাত হাক্কুন। আল্লাহর ওলিদের কারামাত সত্য সত্য। আব্বাজি আমার, আপনি হয়তো বলে ওলিরা মরে গেছে। না বাবা না, আমরা যে হানাফি মুযাবের মানুষ। কোন মুযাব? আমাদের মুযাবের নাম কি? হানফি মুযাব। কি মুযাব? হানাফি মুযাব। আমাদের ইমামের নাম কি? আবু হানিফা তো উপাধি। যেমন একজন ব্যক্তি ওনার নাম মাস্টার, আলহাজ, এগুলো হলো ডিগ্রি। মানে ইমাম আজম হলো উপাধি। ইমাম মানে নেতা, আজম মানে বড় বড় নেতা। তাই বলে এমন নয় যে ইমাম হোসাইন থেকে বড়। হোসাইন পাকের ভিক্ষা পেয়ে তো ইনি ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আপনাকে বলি, হানাফি মুযাবের ইমামের নাম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স যখন 68 বছর হলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বললেন, আমার বয়স হলো মাত্র 2 বছর। এখন মুরিদেরা বলে, হুজুর আপনি কেন আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন?
এত বয়স আপনার হয়েছে 2 বছর কেন বললেন? সঙ্গে সঙ্গে উনি বললেন, বাবারা আমি ইমামে আজম কেন 2 বছর বললাম জানো? আমি এই 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করতে পেরেছি বাবা। ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম মুহাম্মদ বাকার, আর ইমাম মুহাম্মদ বাকারের আব্বা ইমাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আব্বা ইমাম হুসাইন। জোরে বলেন। ইমাম আজম বুঝাতে চেয়েছেন আমি 2 বছর যে ওনার গোলামি করেছি, এই 2 বছরটাই আমার সঠিক, তার আগে 66 বছর আমার বেকার গেছে, তাই আমি বলেছি আমার বয়স মাত্র 2 বছর। জোরে বলেন। বাবাজি আমার পীরি মুরিদি করা ওনার ব্যাপার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ইমাম জাফর সাদিকের গোলামি করেছেন। বাবা আমার ইমামে আজম এমন ব্যক্তি ছিলেন, উনি যখন মক্কা মদিনায় চলে যেতেন, মক্কা মদিনাতে যাইয়া উনি আপনার 3 দিনের বেশি মদিনাতে থাকতেন না। প্রত্যেক হাজীকে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5 8টা 40, কেউ বা 8 দিন, কেউ বা 9 দিন, কেউ বা 11 দিন, যেমন তার মুআল্লিম তাদেরকে সাজিয়ে রাখে সেই হিসাবে থাকতে পারে। কমপক্ষে 8 দিন তাকে থাকতেই হবে। 40 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সঙ্গে মসজিদ নববীতে আদায় করতে হয়। কিন্তু ইমামে আজম মাত্র 3 দিন। সবাই বলে হুজুর আপনার জন্য 3 দিন, আমাদের জন্য কমপক্ষে 8 দিন। এই জন্য লোকে বলে মৌলবীদের ঘুরানোর ফিরানোর আছে। কথায় বলে তো আমরা যা বলি তা তোমরা করো, আর আমরা যা করি তা তোমরা করো না, এরকম কিছু মৌলবী দেখা যায়। তা আপনি তো সেই না মনে হচ্ছে। ইমাম আজম বললেন, বাবাজি আমার জেনে রাখো বাবা, আমি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যেটা করো সেটা হলো ফতোয়া, আর আমি আজম ইমামে আজম যাহা করি সেটা হলো তাকওয়া। সবাই বলে হুজুর আমি তো বুঝতে পারলাম না, আমরা তো জানতে পারলাম না। ইমামে আজম বলেন, বাবা জেনে রাখো আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে, পায়খানা না করে থাকতে পারি। 3 দিন অতিবাহিত হলে আমার পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। আমি চিন্তা করি যে দেশে আমার দয়াল নবী শুয়ে আছেন, যে দেশে আমার নবী নিজে চলাফেরা করেছেন, ওই দেশে আমি ইমামে আজম কেমন করে পেশাব পায়খানা করব? ওরে বাবা রে, 3 দিন হয়ে গেলে পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। তাই আমি ইমামে আজম মদিনা ত্যাগ করে অন্য দেশে চলে যা। কি আদব! আমাদের মধ্যে আদব আছে নাই? আব্বাজি আমার সোনা মানিকেরা মাথায় রাখুন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, বড় পাওয়ার ওয়ালা খাদেম আমার আপনার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদে আপদে যখন কেউ ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ায় গাউসে পাক তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এটা বহু কিতাবে পাওয়া যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু কিতাবে পাওয়া যায়। উনি বিপদে বাপ মেম্বার প্রধান, মনে করুন এমএলএ এমপি, যদি কারো বাপ হয় বা ছেলে হয়, ভাই হয়, তো ওই এমএলএ এমপি ভাই তো কোনো বিপদে পড়ে গেছে, ওখান থেকে এই পুলিশ ছেড়ে দেয় আমার ভাই, পুলিশে ধরে ছেড়ে দেয় না। কেন দেয়? এমপি সরকারি লোক, তার আপনজন। তা ইনি কে? বলে দয়াল নবীর ওয়াফাদার। কে? গাউসে পাক। এজন্য একটা গজলে বলা হয় 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অপশন করো সাপোর্টার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। শুধু তাই না, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। দুনিয়ার নেটওয়ার্ক আপনি যদি ফোন করেন, अभी नेटवर्क बिजी है, कृपा कुछ देर बाद दोबारा कोशिश करें। এখন নেটওয়ার্ক বিজি, দয়া করে কিছুক্ষণ পরে দুবারা চেষ্টা করুন বা পুনরায় চেষ্টা করুন, বলে না? কিন্তু এটা এমন এক নেটওয়ার্ক, কখনো বিজি হয় না, যখনই কল করবে তখনই রিসিভ হবে, ধরবে। কথা বুঝতে পারেননি? 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে। নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে। নবীর ভালোবাসা সিম কার্ড লাগাই, এই অন্তরে নবীর প্রেম থাকবে। প্রেম সবকে করতে হবে, কিন্তু জীবনের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, ভাই বাপ মা, এদেরকে যদি ভালো না বাসি তো দুনিয়া হবে বাবা। বিবি বলে তোমার মতো স্বামী সংসার আমি করবই না, চলছে, আমার ভালোবাসো না মোটে বলবে। আর বিবি যদি স্বামীকে ভালোবাসে, তুমি আমারে ভালোবাসো না মোটে, আমি সমস্যা দেখা দিবে। সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা, বাপ মায়ের ভালোবাসা, ভাইদের ভালোবাসা, আত্মীয়র ভালোবাসা, ভালো সবাইকে বাসো, কিন্তু জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসো। বুঝতে পারেননি? ওই নবীর ইশকের সিম কার্ড লাগাও, ভালো লাগবে। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে হযরত এসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। বাপজি দরবারের জন্য একটু তাকবীর দেওয়া ভালো। ফুরফুরা শরীফ নাকি? ফুরফুরা শরীফ, আরো জোরে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ। নারে তাকবীর। বাগদাদের মাটিতে কে শুয়ে আছেন? গস পাক।
আব্বাজি খেয়াল করেন, ওনার এক মুরিদ যার নাম হলো শেখ আফিফ দরবারে বসে আছেন, মনে মনে চিন্তা করছেন যদি একটা কারামাত দেখতে পেতাম তো খুব ভালো হতো। ওয়াজ পাক বুঝতে পেরেছেন অন্তর ভক্তের কথা, বুঝতে পারার পরে বলছেন এই শেখ আফিফ, জি হুজুর, চলে যা, 5 জন মেহমান আসছে রাস্তা দিয়ে, দেখ লিয়ে আয় যা। 1 নাম্বার মেহমান আজম থেকে আসছে, যা, তার গায়ের রং লাল, গালে সাদা দাগ আছে, যা চলে যা, চলে যা, গিয়ে তাকে বল দেখবি সে সব কিছু তোকে করে দেবে, সে আমার এখানে মাত্র সে তার 9 মাস বেঁচে থাকবে, 9 মাস পরে তাকে জঙ্গলের বাঘে খেয়ে নেবে, মাত্র 9 মাস তার আয়ু, সে আমার এখানে আসতেছে, যা তাকে আগিয়ে নিয়ে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এনলা আসেনি, হুজুর দেখতেছেন। আব্বাজি আমার এই কথা শুনে তার মনে একটা চিন্তা হলো, কি আমি চলে যাব, আমি দেখতে পাবো, যাই। উনি চললেন, এখন উনি আগিয়েছেন, যা বাবা যা, 2 নাম্বার একজন দেখতে পাবি মেহমান, ইরাক থেকে আসছে।